দিনে দুপুরে কোটি টাকার লটারির টিকিট চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়লেন এক গ্রামীণ পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি থানার অন্তর্গত বাজে কানুর এলাকায়। অভিযোগ, লটারিতে কোটি টাকার পুরস্কার জেতা এক শ্রমিকের বাড়িতে ঢুকে টিকিট খোঁজার সময় হাতে নাতে ধরা পড়েন অভিযুক্ত। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, বংশিয়ারি ব্লকের ৯ নম্বর গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডাউরিয়া গ্রামের বাসিন্দা সঞ্জয় সরকার, পেশায় গ্রিল মিস্ত্রি শ্রমিক। রবিবার স্থানীয় বাজার থেকে ১৭৫ টাকা দিয়ে ডিয়ার লটারির একটি টিকিট কেনেন তিনি। পরে সেই টিকিটেই কোটি টাকার পুরস্কার পান বলে জানা যায়। রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, পুরস্কার প্রাপ্ত টিকিটের বৈধতা সংক্রান্ত হলফনামা করানোর জন্য সোমবার সকালে সঞ্জয় সরকার তার বাবাকে নিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে যান। বাড়িতে ছিলেন তার স্ত্রী শিলা সরকার ও পরিবারের অন্য সদস্যরা। অভিযোগ, এই সুযোগে ডাউরিয়া গ্রামেরই বাসিন্দা এবং গ্রামীণ পুলিশ কর্মী পঞ্চরাম সঞ্জয়ের বাড়িতে ঢুকে লটারির টিকিট খুঁজতে শুরু করেন। বিষয়টি দেখতে পেয়ে সঞ্জয়ের স্ত্রী শিলা সরকার চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর গ্রামবাসীরা সোমবার বেলা ৩টে নাগাদ অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন। শিলা সরকারের অভিযোগ, আমার স্বামী ও শ্বশুর বাড়িতে নেই জেনেই সে টিকিট চুরি করতে এসেছিল। আমি বাড়িতে থাকায় ধরা পড়ে যায়। আমরা কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। দেখিনি মানে আর কি, হ্যাঁ 4টা সাড়ে 4টার দিকে এইটা ঘটনা। আমি ভাত খাইয়ে দাইয়ে থালটা আমি মাজতে গেছি, আমি কিন্তু শিকল লাগাই দিয়ে গেছিলাম। তারপরে আসে দেখি যে শিকলটা খোলা, কিন্তু ভিতরে লাগানো ছিল শিকলটা। তারপরে আমি এখান থেকে দেখি ঘরের মধ্যে কিন্তু জানলা দিয়ে দেখা যাচ্ছে লোকটা। আর আমি ভাবছিলাম কি যে আমার আত্মীয়গুলো আসছে মনে হয়, আমি কিন্তু ডাকছি যে ও বাবা তুই আয় আয়, কিন্তু সাড়া দিচ্ছে না লোকটা, সাড়া দিচ্ছে না। তখন কিন্তু সরসর করে চলে আসলো এই দিক থেকে। তখন তো আমি লোকজনগুলাকে চিল্লালাম, তখন সব একদম জড়ো হয়ে গেল এখানে। তখন ধরলো, তখন আমার একদম মানিব্যাগ থেকে পয়সা একদম চুরি করে চেনটা ছিঁড়ে দিছে, আর একদম বিছনা কেথা সব উলট পালট করে দিছে। কি কারণে কি ওর হচ্ছে একটাই ইচ্ছা, কি এটা তো সোশ্যাল মিডিয়াতে ইয়ে হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে, 1 কোটি টাকা লাগে গেছে। ওটা টিকিটের জন্যই মনে হয় আসছে। কোথাকার ছেলেটা? ছেলেটা ইয়ে কি করছে, জায়গাটার নাম ডাউরিয়া। হ্যাঁ, ডাউরিয়া থেকে আসছে। কি নাম? জিজ্ঞাসা, নামটা আমি জানি না, শুনিনি। কি নাম বললো? পঞ্চু। হ্যাঁ পঞ্চু, হ্যাঁ পঞ্চু যে কি, আর বাড়ি পঞ্চরাম, ডাউরিয়া। হ্যাঁ, ডাউরিয়া থেকে আসছে, কিন্তু চিনতে পারছে এখানকার লোকগুলা। প্রিয় আবার করে কি যে চাকরি করে, কি সিভিক পুলিশ, হেলেস পুলিশ, মানে পুলিশেরই কাজ চাকরি। হ্যাঁ পুলিশেরই চাকরি। এটা আমি কি বলবো, আমি তো বুঝতে পারছি না কিছু, একদম অবাক হয়ে গেছি আমি। তারপরে কি করা হলো? তারপরে তো থানা ফোন করে দিলাম আমি, মানে আমার সবাই আছে, আজকে কোর্টে গেছে সবাই, আমার শ্বশুর শাশুড়ি, আমার বর, আমার সবাই ওখানে গেছে। ওখান থেকে ফোন করে দিলাম, তখন থানার থেকে লোক আসলো, তখন তুলে নিয়ে চলে গেল চোরটাকে। হ্যাঁ চোরটাকে। হ্যাঁ থানাতে কমপ্লেন করব, অবশ্যই করব। আপনার নাম? শিলা সরকার। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পঞ্চরামকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।